বুবুজান অ্যাজ ইউ সো ইউ রিফ, সেদিন ফাঁসি 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 চাই বলেছিলে, আজকে সেই শব্দই তোমাদেরকে আমরা পুনরায় শোনাচ্ছি। কি হয় আমরা শুধুই গল্পের ছলে, আমরা শুধু দুষ্টমির ছলে, ছন্দের ছলে বলতাম চশমাওয়ালি বুবুজান বাংলা সাইডা ভারত যান। আমরা বলতাম ছন্দের ছলে, শুধুই বলার জন্য বলতাম, লেকিন কার দোয়া যে রব্বে করিম এই ছন্দটাকে 100 কবুল করেছে। কি হয়, এটা কি ছন্দ রয়ে গেছে না বাস্তব হয়ে গেছে? কি হয়, ছন্দটা কেমন ছিল? কি চশমাওয়ালি বুবুজান বাংলা সাইডা ভারত যান। আমরা বলছিলাম শুধুই ছন্দ, লেকিন আমাদের আকাবিরদের রক্তের বিনিময়ে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর রক্তের বিনিময়ে, আল্লামা আহমদ শফির চোখের বাণীর বিনিময়ে, ব্রাহ্মণবাড়িয়ার শত শত শহীদের চোখের বাণীর বিনিময়ে রব্বে করিম এই ছন্দটাকে এতটা বাস্তবায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এর চেয়ে বাস্তব ছন্দ আর কিছু হয় না। আরো রব্বে করিম এটাকে 5 তারিখে করলেন কেন? এই পালানো দিবসকে 5 করলেন কেন? পৃথিবীতে পালায় তো প্রধানমন্ত্রী পালায় তো প্রেসিডেন্ট পালায়, এখানে মেম্বার টু প্রধানমন্ত্রী A to Z, প্যাকেটটাও গেছে, পিঠেটাও গেছে। কি ভাই, কোনটা গেছে বলেন? কোলেরটাও বলেন, কোলেরটাও, প্যাকেটটাও, পিঠেরটাও, সব গেছে। মজার বিষয় 5 তারিখে গেল কেন? 5 তারিখে গেল কেন? জুলাই মাসের 5 আগস্ট আনলেন কেন? রব্বে করিম যেন বলেন 2013 সালের 5 মের জবাবে 2024 সালের 5 আগস্ট বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, এটা কি বলেন? এটা কি? এটা ওইটা বলেন, এটা কি? কোনটা বলেন? 5 আগস্ট, 5 মে, স্লোগান লাগাও 5 আগস্ট, 5 মে, তিলকা বে তিলকা। كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم। আজকে 15 নভেম্বর 2024 শতাব্দীর ঐতিহ্যে লালিত জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া এর 112তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, দুদিন ধরে আপনাদের সামনে কথা হয়েছে, আপনাদের হৃদয়ের দুনিয়া আবাদ হয়েছে। চাষ করতে তো লম্বা সময় লাগে, লেকিন বীজতলায় বীজ ছিটিয়ে দিতে আর বেশি সময় লাগে না। এজন্য সর্বশেষ সময় দোয়ার পূর্ব মুহূর্তে 2-4টা কথা সবক শোনাবার নিয়তে আমার পাশে যিনি বসা, ইনি আমার অসংখ্য সাথীদের উস্তাদ। হুজুর যখন হাঁটাদারি পড়ান তখন আমার অনেক সাথীরা হুজুরের কাছে পড়ছেন।
আমি হুজুরের কাছে পড়ার সৌভাগ্য আমার হয় নাই, লেকিন বাংলাদেশের হাজারো লাখো আলেমদের উস্তাদ হুজুর বসা আছেন। ব্রাহ্মণবাড়িয়া মাদারে ইলমি জামিয়া ইউনিভার্সিটির আসাতিজা کرام বসা আছেন। অল্প সময় আমি আমার পঠিত আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব, সবক শোনাবার নিয়তে। মেরে ভাইও, রব্বে করিম কোরআনে কারীমে একটা শব্দ বারবার উল্লেখ আছে। এই শব্দটা হলো আমরুন, হামজা মিম রা। বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় বলছি সরেয়া মর। আমরুন একটা শব্দ কোরআনে কারীমে বারবার উল্লেখ আছে। আমর শব্দের অর্থ হলো আদেশ। আদেশের জন্য তিনটা জিনিস লাগে, আদেশকারী লাগে, আদেশকৃত বস্তু লাগে, আদিষ্ট বস্তু লাগে, আর আদেশকৃত মানুষ লাগে। কটা লাগে বলেন? কি কি? আদেশকারী, আদেশকৃত বস্তু, আদেশকৃত মানুষ। আদেশকৃত ব্যক্তি তাকে বলে মামুর, আদেশকৃত বস্তু তাকে বলে মামুর বিহ, আর আদেশকারীকে বলে আমের, আর আদেশটাকে বলে আমর। আদেশটাকে কি বলে? মানুষ যখন আদেশকারীর আজমত কারোর কলিজায় ঢুকে তো আদেশের দাম বেড়ে যায়। আদেশকারীর আজমত যদি কারোর কলিজায় ঢুকে তো আদেশের কি বাড়ে বলেন? আদেশের দাম বেড়ে যায়। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা 500 আয়াত দিয়েছেন আদেশ সম্বলিত, আহকাম সম্বলিত আয়াত দিয়েছেন 500 আয়াত। বাকি পুরো কোরআনে কারীমের বাকি আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা কেন দিলেন? এই 500 আয়াতের বাইরে বাকি আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা দিলেন, এক নাম্বার দিলেন আদেশকারী, আদেশকারীর আজমত বোঝাবার জন্য। 2 নাম্বার হলো আদেশের পুরস্কার, আদেশের যাজাগুলো বোঝাবার জন্য। আর 3 নাম্বার হলো আদেশ অমান্যকারীর সাজা বোঝাবার জন্য। আল্লাহ তাআলা আদেশ করেন, আদেশ, আদেশকারীর আজমত যদি কারোর কাছে থাকে, যেমন ডিসি সাহেবের আজমত আছে বলে ডিসি সাহেবের ফিয়ন ডিসি সাহেবের সব কথা শুনে, আজমত আছে বলে। এখন ডিসি সাহেবের আজমত ডিসি সাহেবের ফিয়নের কাছে আছে, এজন্য ডিসি সাহেবের আদেশগুলো ডিসি সাহেবের ফিয়ন কি করে? শুনে, এর জন্য সে জান লাগায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার আজমত যদি মানুষের দিলে ঢুকে তো আল্লাহ তাআলার আমরের সামনে মানুষ জান লাগায়। আল্লাহ তাআলার আজমত আসবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? আল্লাহ তাআলার মর্যাদা তোমাদের কলিজায় নাই, আল্লাহ তাআলার দাম তোমাদের কলিজায় নাই, তোমাদের কি হয়ে গেল? আমেরের যদি আজমত মানুষের দিলে আসে তো আল্লাহ তাআলা তখন আমরের আজমত বসে। আমরের আজমত যদি বসে তো মামুল বিহ আদায় সহজ হয়। মামুল বিহ আদায় কি হয় বলেন? সহজ হয়। কোরআনে কারীমে যতগুলো মামুল বিহ আল্লাহ তাআলা করেছেন, যেমন নামাজ মামুল বিহ, যেমন রোজা এই শব্দ বলেন মামুল বিহ বলেন। উলামায়ে কেরাম আছেন বাকিরাও বলেন। আপনারা কিছু বললে, আপনারা ইংরেজি বললে আমরা বুঝি আলহামদুলিল্লাহ, আমরা আরবি একটা শব্দ বললে আপনারা আর বুঝেন না। বাস্তব না বাস্তব বলেন? আপনারা ইংরেজি 2-4 শব্দ বলে দেখেন আমরা বুঝি, লেকিন আমরা আরবি একটা শব্দই তো বলছি মামুরে বি, আপনারা আর বুঝেন না। কি হয়? মামুরে বি মানে আদিষ্ট বস্তু সমূহ। একটা প্রশ্ন, আদিষ্ট বস্তু সমূহ যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে না? হবে না? সবাই বলেন। যেমন নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে না? হবে না? এবার প্রশ্ন, মামুল বিহ ছেড়ে দিলে, আদিষ্ট বস্তু ছেড়ে দিলে গুনাহ বেশি হয় নাকি নিষিদ্ধ বস্তু করলে গুনাহ বেশি হয়? প্রশ্ন, মামুল বিহ ছেড়ে দিলে গুনাহ বেশি হয় নাকি নিষিদ্ধ বস্তু করলে গুনাহ বেশি হয়? আপনাদের কি খেয়াল বলেন? উত্তর শুনেন। মামুল বিহ ছেড়ে দিলে গুনাহ বেশি হয় বলেন। আবার বলেন। নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়, নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়। হাজারো লাখো নিষিদ্ধ বস্তু করলে যে পরিমাণ গুনাহ হয় না, একটা মামুল বিহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। বুঝেন না কিছুই?
ছাত্ররা কমপক্ষে হ্যাঁ না তো বলবা। মা মুরবি ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আর মানহিয়ানু করলে গুনাহ হয় না? হয় না? কিন্তু মা মুরবি ছেড়ে দিলে গুনাহ বেশি হয় না মানহিয়ানু করলে গুনাহ বেশি হয়? উত্তর, মা মুরবি ছেড়ে দিলে গুনাহ কি হয়? বেশি হয়। এখন প্রশ্ন, মা মুরবি ছেড়ে দিলে গুনাহ বেশি হবে কেন? উত্তর, একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর বুঝবেন। হযরতে আদম আলাইহিস সালাম কি করেছিলেন বলেন? নিষিদ্ধ গন্ধম খেয়ে ফেলেছিলেন। তাহলে নিষিদ্ধ মানহি আনহু, নিষিদ্ধ গন্ধম খেয়ে ফেলেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। লেকিন শয়তান কি করেছে? বুঝেন না? বলেন। আদেশ মানে নাই। শয়তান কি করেছে বলেন? শয়তান মা মুরবি ছেড়ে দিয়েছে। আর হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীতে যত মানুষ মা মুরবি ছাড়ে আর পৃথিবীতে যত মানুষ মানিয়ানু করে, মানিয়ানু করে কেন মানুষ? মানিয়ানু করে মানুষ শুধুই শাহওয়াতের বশবর্তীতে, ইত্তেবায়ে হাওয়া, শাহওয়াতের কারণে মানুষ মানিয়ানু করে। লেকিন মা মুরবি ছেড়ে দেয় কেন মানুষ? মা মুরবি ছেড়ে দেয় শুধুই আবা ওয়াস্তাকবারা, অহংকার করে মানুষ মা মুরবি ছেড়ে দেয়। বলেন মা মুরবি ছাড়ে কেন? সবাই বলেন মা মুরবি ছাড়ে কেন? অহংকার বশত মা মুরবি ছাড়ে। লেকিন মানিয়ানু করে কেন? কোনো কারণে। কোনো কি? হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন কেন? কারণে। কারণে কি কারণ? যেন আর জান্নাত থেকে বের হইতে না হয়। যেন আর কি? জান্নাত থেকে আর কি বের হইতে না হয়। এই কারণে, এই আশা মা মুরবি করে ফেলেছেন, মানিয়ানু করে ফেলেছেন। লেকিন শয়তান সেজদা ছাড়ছে কেন? আবার বলুন, আবা ওয়াস্তাকবারা। সে মানিয়ানু করে ফেলেছে, সে মা মুরবি ছেড়ে দিয়েছে শুধুই অহংকারের কারণে। এজন্য পৃথিবীতে মানুষ নামাজ ছেড়ে দেয় অহংকারের কারণে, রোজা ছেড়ে দেয় অহংকারের কারণে, হজ ছেড়ে দেয় অহংকারের কারণে, যাকাত ছেড়ে দেয় অহংকারের কারণে, উলামায়ে উম্মতের আজমত ছেড়ে দেয় অহংকারের কারণে। বলেন কোন কারণে ছেড়ে দেয়? বলেন অহংকারের কারণে। এবার প্রশ্ন, মানিয়ানু করে কেন? মানিয়ানু করে কোনো না কোনো কারণে। যেমন ধরেন একজনে পকেট মার, চোরে পকেটে হাত দিয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন তুই পকেটে হাত দিয়েছিস কেন? বলবে পেটের দায়। কি ভাই? মুআযাল্লাহ জিনা করে ফেলেছে, বলবে তুমি জিনা করছো কেন? বলবে শাহওয়াত গালেব হয়ে গেছে জন্য করে ফেলেছি। কি ভাই? কোনো কারণে মানুষ কি করে? আবার ওই শাহওয়াত যিনি বানানেওয়ালা, শাহওয়াত রব বানিয়েছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শাহওয়াত রব বানিয়েছেন। এই জন্য শাহওয়াতের বুনিয়াদে যে গুনাহ হয়, রবকে যদি হুজুর বলতেছিলেন এই কথাগুলো, হুজুরের প্রসঙ্গ ক্রমে আমি বললাম শাহওয়াতের বুনিয়াদে গুনাহ হয়। এই জন্য গুনাহ হয়েই গেলে যদি বলে রব্বা মাফ করে দাও, রব বলেন যাও মাফ। কি হয়? গুনাহ হয়ে গেলে মাফ করে দাও বললে যাও মাফ বলে কেন? এটা কোনো কারণে ঘটেছে। কোনো কি বলেন? কোনো কি? কোনো কারণে ঘটেছে। এই জন্য মানিয়ানু ছেড়ে দিলে মাঝে মাঝে আল্লাহ মাফ করে দেয়, মাঝে মাঝে না, সবসময় মাফ করে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি দিল্লিতে বসে আমার এই বয়ান শুনে, তো তিনিও বুঝবেন তারও আল্লাহ মাফ করবো। ইশারার আগে বুঝে, ইশারার আগে। আপনারা তো ইশারার আগে বুঝেন, এতক্ষণ বুঝেন, এখন ইশারার আগে বুঝেন। কি? লেকিন রব্বে করিম শর্ত জুড়ে দিয়েছেন মানিয়ানু মাফ করার জন্য। শুধু তিনটা শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বে করিম বলেন যদি কেউ শিরিক করে আসে, নাউজুবিল্লাহ, যদি কেউ শিরিক করে, যদি কেউ খুন করে, যদি কেউ জিনা করে, এরপর যদি তিন কাজ করে, এক নম্বরে ইল্লা মান তাবা, তওবা করে, দুই নম্বরে আমানা, ঈমান আনে, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, রব বলেন যাও ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই? তাহলে দিল্লিতে বসে বসে যদি এখন এই ওয়াজ শুনে কেমন হবে? কি ভাই? এজন্য আমরা তাদেরকেও দাওয়াত দিচ্ছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রবের দিকে ফিরে আসো। রবের দিকে ফিরে আসো। বলেন রবের দিকে
ফিরে আসো। তবে 3 শর্ত ছাড়া রবের দিকে ফিরা হবে না। 1 নম্বরে ইল্লা মান তাওবা, তওবার হক আদায় করতে হবে। 2 নম্বরে ওয়া আমানা, ঈমানের হক আদায় করতে হবে। 3 নম্বরে ওয়া আমিলা সালিহা, আজ থেকে আর কোনো মামুলবি ছাড়া যাবে না। আজ থেকে আর কোনো মামুলবি কি ছাড়া যাবে না। এই 3টা শর্ত যদি পুরা হয় তা আপনি বলবেন হুজুর তাহলে তো সাচ্ছে, তাহলে তো এত খুন করে এখন বলবে তওবা 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 তওবা। এখন জেলখানায় বসে কিন্তু তসবিহ আছে 1000 দানা। তসবিহ আছে কত দানার বলেন? আমি একজন মানুষের জন্য আল্লাহর ঘরে বসে দোয়া করছি, আল্লাহ তারে এমপি বানাইও না, তারে এমপি বানাইও না, তারে এমপি বানাইও না। কিন্তু শেষ পর্যন্ত আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার তিনি এমপি হয়ে গেলেন। শুধু এমপি হয় নাই, মন্ত্রী হয়ে গেছে গা। আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? তারে কি কইলাম বলেন? আল্লাহ তোমারে বললাম কি, তুমি করলা কি? কইছিলাম তারে এমপি বানাইতে না, তুমি তারে মন্ত্রী বানাই দিলা। আল্লাহকে তুই বেকুবে বুঝবি কি? আল্লাহ কি বলে বলেন? তুই বেকুবে বুঝবি কি? এমপি হইয়া আসার দেওয়া থেকে মন্ত্রী বানায় আসার দেওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন কি ভাই? রিক্সা দুটাই আসার দেওয়া থেকে বিমান উড়ে আসার দেওয়া ভালো। এই জন্য আসারটা কেমন দিল বলেন? কেমন দিল? বিমানে উঠায় না আসমানে উঠাইয়া? কোন জায়গা ধরে আসার দিছে বলেন? আসমানে উঠে আসার দিছে। তারপরেও আমরা আশাবাদী, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এরপরেও যদি তওবার হক আদায় করে। বাকি তওবার জন্য 4টা শর্ত রয়ে গেছে। কয়টা শর্ত? 4টা শর্ত রয়ে গেছে। শুধু গালে গালে তওবা বললে হবে না, শুধু 1000 দ্বারা তাসবিহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললে হবে না। তওবার হক আদায় করা, তওবার হক হলো 4টা। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হওয়া। 2 নম্বরে আল আজমান আদমে আউদাতিহা, জীবনের করব না বলে ওয়াদা করা। 3 নম্বরে তিন নম্বরে আর রুজু, 1 নম্বরে আর নাদামা, 2 নম্বরে কলউ মা কান, যেটা চির হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে আল আজমান আদমে আউদাতিহা, আর কখনো করব না বলে ওয়াদা করা। 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নম্বর সামনে করবে না বলে ওয়াদা করা। এই 3টার পরে 4 নম্বর শর্ত হলো, যদি খুন করে থাকো মাকতুলকে দিয়ত পরিশোধ করো, চুরি করে থাকো মাল ফেরত দাও, ডাকাতি করে থাকো ডাকাতি ফেরত দাও। জাতির একটা টাকা এই জাতিকে ফেরত দিতে হবে। জাতির একটা টাকা। এই জন্য এই জাতির মাকতুলদেরকে গত 16 বছরে যত মানুষকে হত্যা করেছ, গত 16 বছরে যতজনকে হত্যা করেছ, প্রত্যেকের দিয়ত পরিশোধ করা ছাড়া তোমাদের তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। আবার বলেন কয়টা? 4টা। এই জন্য শুনে ওয়াজ শুনে খুশি হয়ে যাবেন না, তওবা তওবা। কি হয়? কয়টা শর্ত আছে? 4টা। এখন যদি ওখানে বসে বসে স্বপ্ন দেখেন, আবার ছট করে ফিরে আসবেন, কিয়ামত পর্যন্ত এই স্বপ্ন পুরো হবে না, হবে না, হবে না। এই স্বপ্ন পুরো হবে না, বলেন হবে না, হবে না, হবে না, বলেন হবে না। এই স্বপ্ন পুরা হবে না। পৃথিবী থেকে আজ পর্যন্ত পৃথিবীতে গত 100 বছরের ইতিহাসে 88 দেশের রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে পলায়ন করেছে। পৃথিবী থেকে 88 দেশের রাষ্ট্রনায়ক তার দেশ থেকে পলায়ন করেছে। কেউ আর তার দেশে ফেরত আসতে পারে নাই। তার লাশও শেষ পর্যন্ত তার দেশ গ্রহণ করে নাই। এটা লাশও বাংলাদেশের গ্রহণ করবে না। সেদিন ফাঁসি 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 চাই বলেছিলে, আজকে সেই শব্দই তোমাদেরকে আমরা পুনরায় শুনছি। কি হয়? আমরা শুধুই গল্পের ছলে, আমরা শুধু দুষ্টমির ছলে, ছন্দের ছলে বলতাম
ছন্দের ছলে বলতাম চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। আমরা বলতাম ছন্দের ছলে, শুধুই বলার জন্য বলতাম। লেকিন কার দোয়ায় যে রব্বে করিম এই ছন্দটাকে 100 কবুল করেছে। কি হয়, এটা কি ছন্দ রয়ে গেছে না বাস্তব হয়ে গেছে? কি হয়, ছন্দটা কেমন ছিল? কি চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাড়া ভারত যান। আমরা বলছিলাম শুধুই ছন্দ, লেকিন আমাদের আকাবেরদের রক্তের বিনিময়ে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর রক্তের বিনিময়ে, আল্লামা আহমদ শফির চোখের পানির বিনিময়ে, ব্রাহ্মণবাড়িয়ার শত শত শহীদের চোখের পানির বিনিময়ে রব্বে করিম এই ছন্দটাকে এতটা বাস্তবায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এর চেয়ে বাস্তব ছন্দ আর কিছু হয় না। আরো রব্বে করিম এটাকে 5 তারিখে করলেন কেন? এই পালানো দিবসকে 5 করলেন কেন? পৃথিবীতে পালায় তো প্রধানমন্ত্রী পালায় তো প্রেসিডেন্ট পালায়, এখানে মেম্বার টু প্রধানমন্ত্রী A to Z, প্যাকেটটাও গেছে, পিঠেটাও গেছে। কি ভাই, কোনটা গেছে বলেন? কোলেরটাও বলেন, কোলেরটাও, প্যাকেটটাও, পিঠেরটাও, সব গেছে। মজার বিষয় 5 তারিখে গেল কেন? 5 তারিখে গেল কেন? জুলাই মাসের 5 আগস্ট আনলেন কেন? রব্বে করিম যেন বলেন 2013 সালের 5 মের জবাবে 2024 সালের 5 আগস্ট বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন দিস ইজ দ্যাট ইজ। এটা ওইটা, এটা কি বলেন? এটা কি? এটা ওইটা বলেন, এটা কি? কোনটা? বলেন 5 আগস্ট, 5 মে, স্লোগান লাগাও 5 আগস্ট, 5 মে, তিলকা বে তিলকা। এটা মনে থাকবে তো? এটা পুরা সরকারের প্রত্যেকটা উপদেষ্টার কানে কানে কথা ঢুকায়া দাও, পুরা বিএনপির প্রতিটা কর্মীর কানে কানে কথা ঢুকায়া দাও, এদেশের 18 কোটি মানুষের কানে কানে কথা ঢুকায়া দাও। 5 আগস্ট রব্বে করিম ঘটিয়েছেন শুধুই 5 মের বিনিময়ে। বলেন মাসের বদলে 5, আবার বলেন মাসের বদলায় 5, আবার বলেন কোন মাসের বদলায় কোন 5? এবার প্রশ্ন করবেন হুজুর এটা আগস্টে গেল কেন? আগস্টে গেছে যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আগস্টের নাম শুনলে যেন চুল খাড়া হয়ে যায়। কারণ 15 আগস্ট আব্বা গেছে, 15 আগস্ট মেয়ে গেছে, 5 আগস্ট। বলেন আগস্ট। ذلك فضل الله يؤتيه من يشاء فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا না, এটা কারোর কৃতিত্ব না, এটা রব করেছেন। কে করেছেন বলেন? এটা রব করেছেন। কিন্তু
সেই রক্তের ঘাও, সেই রক্তের দাগ এখনো না শুকাতে ফারুকের মতো বেয়াদবকে এদেশে উপদেষ্টা করা হবে, এটা মেনে নেওয়া হবে না, এটা মানা হবে না। কোন সিনেমার নর্তকী তো এদেশের এই স্বাধীনতার জন্য সিনেমার নর্তকী রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক এদেশে রক্ত দেয় নাই, কোন গায়ক এদেশে রক্ত দেয় নাই, কোন প্লেয়ার এদেশে রক্ত দেয় নাই। এদেশে রক্ত দিয়েছে ওলামায়ে উম্মত, রক্ত দিয়েছে, তত্ত্বাবধান নিতে হবে ওলামায়ে উম্মত থেকেই নিতে হবে, উপদেষ্টা নিতে হবে। জোরে বলেন, কার থেকে নিতে হবে? কোন সিনেমার নর্তকী তো এখানে রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক তো এখানে রক্ত দেয় নাই, কোন গায়ক তো এখানে রক্ত দেয় নাই, কোন খেলোয়াড় তো এখানে রক্ত দেয় নাই। রক্ত দিয়েছি আমরা, উপদেষ্টা নিতে হবে আমাদের থেকে। করুন জানা কি ভাই, তাহলে তওবার কয়টা শর্ত, তওবার কয়টা শর্ত? এজন্য লিস্টি করো, যদি তওবা হইতে হয় লিস্টি করো। 16 বছরে কতজন খুন করেছ, 16 বছরের দেশ থেকে কত কোটি ডলার, পৃথিবীর মশরিক থেকে মাগরিব, পৃথিবীর শিমাল থেকে জুনুব, মানবতার অস্তিত্ব থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ডাকাত মিলে যতগুলো টাকা ডাকাতি করে নাই, একটা ডাকাত তার চেয়ে বেশি ডাকাতি করেছে। এই ডাকাতদের টাকা ফেরত দেওয়া ছাড়া এদেরকে ক্ষমা করা যাবে না। কেউ আবেগের বশবর্তী হয়ে মাইকে বলে ফেলবেন, সাংবাদিক সম্মেলনে বলে ফেলবেন, এদেরকে মাফ করে দিলাম, এদেরকে মাফ করে দিলাম। হত্যা করেছে আমাদেরকে, তোমাকে মাফ করার অধিকার দিল কে? খুন করেছে জাতিকে, তোমাকে মাফ করার অধিকার দিল কে? ডাকাতি করেছে জাতির টাকা, ডাকাতি করেছে জাতির টাকা, লুণ্ঠন করেছে জাতির টাকা, তোমাকে মাফ করার অধিকার দিল কে? এজন্য কোনো মাফ নাই, বলেন মাফ নাই। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা তো আমার দূর চলে গেল। আমি কি বলছিলাম? মা মুরবি ছেড়ে দেওয়া, মনে আছে আপনাদের কাছে? মা মুরবি ছেড়ে দেওয়া, একটা মা মুরবি ছেড়ে দেওয়া হাজারো মানহিয়ানো করার চেয়েও আল্লাহ তাআলার কাছে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। তার নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য, রোজা ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য, হজ ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া। বাংলাদেশের এক বিখ্যাত কুলাঙ্গার আল্লাহু আকবার, এই কুলাঙ্গার গত 16 বছরে তার পিএস 8 বছর ছিল তার সঙ্গে। তার পিএস আমাকে বলেছে, হুজুর এই কুলাঙ্গার জীবনে কখনো আমি দেখি নাই তাকে জিলহজের 10 তারিখে তাকে কোরবানি করতে। তার নাম ছিল দীপুমণি। কি নাম ছিল বলেন? দীপুমণি। এরা কোরবানি করে নাই, কোরবানি করতো না পশু হত্যা, যাদের কাছে পশু হত্যা মহাপাপ, লেকিন ওলামায়ে উম্মতকে হত্যা করা তাদের ছিল পুণ্য, অতি পুণ্য। কোরবানি করতো না কেন বলেন? পশু হত্যা কি পাপ? এই জন্য যেই কুলাঙ্গারে জাতির শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, যেই কুলাঙ্গার এ জাতির আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়ে শুধুই নিজেদের ভবিষ্যৎকে শুধরাবার জন্য, নিজেদের ভবিষ্যৎ গোছাবার জন্য প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। রব্বে কারীম শেষ পর্যন্ত ওই ছাত্রদেরকে যাদের হাতে তোমরা কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ, বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ, যাদেরকে ধ্বংস করার জন্য সব প্ল্যান করেছ, রব্বে কারীম ওই কচিকাঁচা বাচ্চাদের কাছে, ওই ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, ওই ইন্টারমিডিয়েট বাচ্চাগুলোর কাছে, অনার্সের মাস্টার্সের বাচ্চাগুলোর কাছে শুধু মাসের মতো লাঠি তুলে দিয়ে তোমাদের জীবনকে সর্বনাশ করে দিয়েছে। কি ভাই, কেন সর্বনাশ করলো? কাকে দিয়ে কাকে সর্বনাশ করলো? যাদেরকে তোমরা শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছ, তাদের হাতেই রব্বে কারীম লাঠি তুলে দিয়ে তোমাদেরকে 12টা বাজিয়ে ছাড়ছে। রব্বে কারীম যেন বলেন আমি পারি। কি ভাই, এরা জায়গায় জায়গায় চিকা লিখছে, জায়গায় লিফলেট দিত, তিনি পারেন, তিনি পারবেন। শেখ হাসিনা পারেন, তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন না,
পৃথিবীর কেউ কিছু পারে না আমি ছাড়া। তিনি পালনের জবাব কেমন দিছে 5ই আগস্ট পালনের জবাব কেমন দিল? ভাত খাবার আর সুযোগ দেয় নাই, একটা টেলিফোন করার আর সুযোগ দেয় নাই। জি ম্যাডাম আর টাইম নাই, ভাগেন ম্যাডাম, আর টাইম নাই, ভাগেন। রব যেন বুঝিয়েছেন আমি পারি। জায়গায় জায়গায় পোস্টার, তিনি পারেন, তিনি পারবেন, তিনি কি, তিনি পারেন, তিনি পারবেন। রব্বে কারীম বলে না না আমি পারি, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি পারি। রব যেন বলেন কে পারে, বলেন আমি পারি। কুরবানি গরু জবে করা, ও 10ই জিলহজে কোরবানি করা, এটা হলো পশু হত্যা। আর 15ই আগস্টে আরেকজনের কোরবানি করা, এটা হলো মহাপুণ্য। 15ই আগস্টে গরু কোরবানি করতো না, ও নিজেদেরটা করতো না, বুঝেন না? এরা 15ই আগস্টে গরু কোরবানি করতো না। শোক দিবসে গরু কোরবানি করতো না। শোক দিবসে গরু কোরবানি যায়, মহাপুণ্য, কাঙ্গালি বুঝ মহাপুণ্য। লেকিন 10ই জিলহজে কি? এখন ওনাকে প্রতিদিন যখন জেলখানা থেকে প্রতিদিন যখন কোর্টে উঠানো হয় উনি কাঁদেন। আমি বলতেছি নুরু বাত নিবি মাত্র শুরু, কাঁদা কি দেখছো মাত্র শুরু। কি ভাই, আমাদের নোয়াখালীতে একটা প্রবাদ আছে, বেটার নাম নুরু আর কি, নুরু ভাত নিবা, নুরু কার মাত্র শুরু। কি ভাই, এখন প্রতিদিন কান্দে, বেটি না কান্দে তো, এখন কান্দে, এখন কি করে বলেন, কান্দে। আরেক কুলাঙ্গার ছিল, আরেক কুলাঙ্গার, যেই কুলাঙ্গার আল্লাহ মাহমুদ শফিকের তেতুল হুজুর বলেছে, সেই বলেছে তিনি মিস্টার ইনু মিয়া। ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ ডিওজি। ইনু শব্দের অর্থ ডিওজি, বলেন ডিওজি অর্থ কি? ইনু অর্থ কি বলেন? ইনু জাপানি শব্দ, এটা শব্দের তর্জমা কি বলেন? ইংরেজিতে বলে ডিওজি, নোয়াখালী ভাষায় বলে কুত্তা। আর ইংরেজি কি বলে? সেই সর্বপ্রথম আল্লাহ মাহমুদ শফিকের তেতুল হুজুর বলেছেন, রব্বে কারীম কামা তাদিন তুদান, as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল, জাযাম বিমা কানু ইয়ামালুন। রব্বে কারীম তাকে কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টিত অবস্থায় তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, একটা যুবক, ওই যুবকের আল্লাহ হায়াত দারাজ করে, ওই যুবক লুঙ্গি পরা যুবক, গেঞ্জি গায়ে দেওয়া যুবক, পুলিশের ফাঁকে ফাঁকে ঢুকে কোমরে একটা লাথি দিছে, বাজাবানে হাল বলে। আর বলবি তেতুল হুজুর কি হয়? আর বলবা বলে কি বলে, বলেন আর তেতুল হুজুর আর কইবি কি বলতেছে বলেন না, তেতুল হুজুর আর কইবি। আমার তো মনে হয় এই ছবিটা রব ধারণ করে ফেরেশতাকে বলে, ফেরেশতা যা তো আল্লাহ মাহমুদ শফির কবরের নিয়ে একটু দেখায় দে। আর বলে আপনি পাইছেন তো, সান্ত্বনা পাইছেন তো। এই জন্য ওলামা ইকরামের সাথে গাদ্দারি, ওলামা ইকরামের সাথে গাদ্দারি, ইদানিং নতুন নতুন ষড়যন্ত্র, প্রতিদিন সাংবাদিকদের সামনে ওলামা ইকরামের সাথে গাদ্দারি চলতেছে কি চলতেছে না বলেন? আজকে দিনভর চলছে না বলেন? মিথ্যে কথা বলে আর সাংবাদিক সম্মেলন করে মিথ্যে আস্ফালন করে, সাংবাদিক সম্মেলন করে যদি ওলামায়ে উম্মতের বিরুদ্ধে বিষাদাগার করো, ওলামায়ে উম্মতের বিরুদ্ধে বিষাদাগার করে পৃথিবীর কোনো শক্তি টিকে নাই, তোমরাও টিকবে না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার বড় সুন্দর বলেছিলেন, তিনি বলেছিলেন যে গোশতের সাথে আলু দিলে আলু কিন্তু গোশতের মতো মজা হয়, আর গোশত থেকে যদি আলু বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শুধু আলু দেওয়া হয়, তো মেহমান কি বলে নেই খাएंगे, আর কি বলে না। এজন্য তোমরা যদি তাবলীগ করো আমাদের সাথে মিশে, আলু গোশতের সাথে মিশে মজা হয়। তোমরা রিকশাওয়ালা ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, সিএনজি ওয়ালা ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, ডাক্তার সাহেব ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, ইঞ্জিনিয়ার সাহেব ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা। যদি ওলামাদের সাথে বিচ্ছিন্ন হয়ে আমাদের মসজিদে আসো, আমরাও জবাব দেব নেই খাएंगे। কি বলবো বলেন কি বলবো?
স্লোগান শিখবো, মুসলমান আমার নাম, বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। সেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, মনে থাকবে তো? বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার, যেই তাবলীগের সাথে আছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার ইচ্ছে ছিল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আমার ইচ্ছে ছিল ওয়া লাহু কুল্লু শাই বলা। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। আল্লাহ তাআলা যদি আবার সামনে কখনো আসে, যদি নিয়ে আসে তো ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা শুনবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। আমি খুব বেশি শরীর খারাপ, আমার হুজুরের আদেশে আমি আসছি। শুধু আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু হুজুর আমারে আদেশ করছেন। হুজুর বলা মানে আদেশ পালন করা। আমি হুজুরের আদেশের জন্য আসছি। আমার শরীর বেশি খারাপ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আবারও কথা হবে। আজকের মতো এখানেই শেষ হোক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।